বাংলাদেশ ক্রিকেটের ভেতরে কি চলছে, নির্বাচনে অস্বচ্ছতা, পক্ষপাতিত্বের অভিযোগ আর তার তদন্তে গঠিত কমিটি অবশেষে জমা দিল রিপোর্ট। কিন্তু চমকটা অন্য জায়গায়। প্রতিবেদন জমা হলেও প্রকাশ হয়নি বিস্তারিত কিছুই। তাহলে কি সত্যি সবকিছু স্বচ্ছ ছিল, নাকি লুকিয়ে আছে বড় কোনো বিতর্ক? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই নির্বাচন ঘিরে প্রশ্ন এখন আরও গভীর। ক্রিকেটের মাঠের বাইরে কি শুরু হয়েছে নতুন এক ক্ষমতার খেলা? বিস্তারিত জানব প্রতিবেদনে। বাংলাদেশ ক্রিকেটের প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচন। অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে গঠিত তদন্ত কমিটি অবশেষে তাদের প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে। 5 সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্বে ছিলেন সাবেক বিচারপতি AKM আসাদুজ্জামান। তিনি জানান, পুরো প্রক্রিয়াটি নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে একটি সুসংগঠিত প্রতিবেদন তৈরি করা হয়েছে। তবে প্রতিবেদনে কোনো ব্যক্তিকে সরাসরি অভিযুক্ত করা হয়নি। কমিটির ভাষ্যমতে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করেছেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই সুপারিশ তৈরি করেছেন। এই সুপারিশগুলোর মূল লক্ষ্য ভবিষ্যতে যেন নির্বাচন আরও স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করা যায়। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে গেছে, এই প্রতিবেদনের ভেতরে আসলে কি রয়েছে, কারণ কমিটির প্রধান বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি এখন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপর নির্ভর করছে এবং সেখান থেকেই বিস্তারিত প্রকাশ করা হবে। এই তদন্তের পেছনের ঘটনা আরও গুরুত্বপূর্ণ। গত বছর অক্টোবর মাসে অনুষ্ঠিত BCB নির্বাচনের সময় থেকেই শুরু হয় বিতর্ক। জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়ন এবং ক্লাব ক্যাটেগরির ভোট নিয়ে একাধিক পক্ষ অস্বচ্ছতার অভিযোগ তোলে। এমনকি একটি পক্ষ নির্বাচন থেকেই সরে দাঁড়ায়। অভিযোগের তীর ছিল সাবেক ক্রিপ উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়ার দিকেও। যদিও তদন্ত কমিটি তাকে ডেকেছিল, তিনি এতে সাড়া দেননি। পরে এক ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, এই তদন্ত কমিটির কার্যক্রম ছিল এখতিয়ার বহির্ভূত এবং এতে অংশ নিলে BCBর স্বায়ত্তশাসন লঙ্ঘিত হতে পারত। এমনকি তিনি অভিযোগ করেন, কমিটির প্রজ্ঞাপনেই আগেই সিদ্ধান্ত নির্ধারিত ছিল। অন্যদিকে তৎকালীন নির্বাচন কমিশন ও বর্তমান BCB সভাপতি আমিনুল ইসলাম লিখিতভাবে তাদের বক্তব্য জমা দিয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অনেকটাই ধোঁয়াশাপূর্ণ। একদিকে তদন্ত প্রতিবেদন জমা হয়েছে, অন্যদিকে তার বিস্তারিত এখনও প্রকাশ হয়নি। ফলে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রতিবেদন কি সত্যি সমস্যার সমাধান করবে, নাকি নতুন করে আরও বিতর্কের জন্ম দেবে? বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো অনেকটাই নির্ভর করছে এই প্রতিবেদনের উপর। এখন দেখার বিষয়, এটি কতটা স্বচ্ছভাবে প্রকাশ করা হয় এবং এর সুপারিশগুলো বাস্তবায়ন করা হয় কিনা।